এক রাজা সমুদ্রতীরে দাঁড়িয়ে প্রার্থনা করছে, হে আল্লাহ, যদি তুমি সত্যিই আছো তবে আমাকে রক্ষা করো। এটি ছিল স্পেনের রাজা রদরিকের শেষ মুহূর্ত। ৭১১ খ্রিস্টাব্দে ইসলামী ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে, তারিক বিন জিয়াদের আন্দালুস জয়। উত্তর আফ্রিকার তরুণ সেনাপতি তারিক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে বিশাল খ্রিস্টান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জাহাজে করে তারা স্পেনের উপকূলে পৌঁছে যখন নামল, তখন তারিক সৈন্যদের এক আশ্চর্য আদেশ দিলেন, সব জাহাজ পুড়িয়ে ফেল। সৈন্যরা বিস্মিত হয়ে বলল, তাহলে আমরা ফিরে যাব কিভাবে? তারিক বললেন, ফিরে যাওয়ার পথ বন্ধ, সামনে শুধু বিজয় বা শাহাদাত। এই কথাগুলো সৈন্যদের হৃদয়ে এমন আগুন ধরিয়ে দেয় যে তারা পাহাড়ে উঠে বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে। সেই পাহাড়টির নামই পরে হয় জাবাল তারিক, আজকের জিব্রাল্টার। এই যুদ্ধ শুধু একটি ভূমিজয় ছিল না, এটি ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসার প্রতীক। তারিক বিন জিয়াদের এই কাহিনী ইতিহাসে আজও এক অলৌকিক অধ্যায়, যেখানে এক বিশ্বাসী সেনাপতি প্রমাণ করেছিলেন, যখন আল্লাহর ওপর পূর্ণ আস্থা থাকে তখন ৭,০০০ সৈন্য দিয়েও সাম্রাজ্য বদলে দেওয়া যায়।